বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদেরকে অসংখ্য সুখবরে বার্তা দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আজ ঈদের তৃতীয় দিন, অবশ্য অফিস খুলে ফেলছি, সমস্যা নাই। তো আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261। তো অবশ্যই এখন এই মুহূর্তে অনেক আমার ভাই ও বোনরা আছে যারা বিয়ে শাদী নিয়ে খুব চিন্তাভাবনা করছে। আমাদের কাছে কিন্তু সরাসরি এসে একদম প্রাথমিক অবস্থায় কিন্তু আপনারা অসংখ্য পাত্রপাত্রী মিলাতে পারবেন। তারপর দেখতে থাকবেন। আর আপনাদের অবশ্যই মেমোরিতে রাখতে হবে যে আমাদের এটা একটা প্রতিষ্ঠান, এখানে আপনাদের কল্যাণে কাজ করা হয়। আসলে এই পৃথিবীতে অনেক অনেক বিত্তবান অনেকেই আছেন যারা কিনা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তো আমি সেখান থেকে আমার একটু অভিজ্ঞতা হয়েছে যে আমি আমার আভিজাত্য, আমার সব কিছু নিয়ে আমি হাইফাই বাসার মধ্যে থেকে আমি হাইফাই, কিন্তু আমি মানুষের কল্যাণে আসলাম না। সেই মানুষের কি মূল্য আছে, আমার এটা সবসময় মনে হয়। আমরা প্রত্যেকটা মানুষই ভালো কাজের সাথে থাকবো, এবাদত বন্দিকি, নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা পালন, ভালো কাজ, মেধা, পরিশ্রম, এই করেই আমাদের এগিয়ে যেতে হবে, অন্য কোনো ওয়েতে না, কোনো লোভনীয় কোনো অফারে না, মানুষকে ক্ষতি করে না। তো এই মুহূর্তে আসলে আমার বেশ কয়েকটা বোন সকাল থেকে ফোন করছে যে আপু আমার তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। তো আমার বোনদের একটু নাম ধরেই বলি, কারণ ওরা কেউ ডিভোর্স, শর্ট ডিভোর্স এবং বিধবা। তো বললো যে কোনো অসুবিধা নেই, যারা আমাদেরকে পারমিশন দেয় আমরা কিন্তু তাদের নাম বলি। আর একজনের সাথে কিন্তু আরেকজনের নামের কিন্তু কোনো মিল নাই। তারপরে আবার একটু খোটা টোটা দিয়ে ওদেরকে আবার যাতে না হয়রানি করে, কারণ মানুষ তো ভালো কাজ যত ছড়িয়ে যাবে ভালোবাসা ফিরে আসবে, কিন্তু সেই চিন্তাটা কিন্তু সবার ভিতরে থাকে না। এর জন্য আমি বলছি যে এরকম কিন্তু অনেকে হয়, ভালো মন্দ মিলিয়েই তো পৃথিবীর মানুষ। তো আমি একটু ল্যাপটপে থেকে দেখেই বলছি। আইরিনের বয়স 35-এর মতো, 5 ফিট 4 লম্বা, মাস্টার্স করা, খুব ভালো ফ্যামিলির মেয়ে, একটু বয়স হয়ে গেছে, অবিবাহিত, ওদের ক্যান্টনমেন্টে বাসা। ওর জন্য একটা ভালো ছেলে চায়। ও বলছে যে আপু আমার যদি 50ও বয়স হয় কোনো আপত্তি নেই, কিন্তু অবশ্যই এস্টাবলিশড একটা পাত্র চাই। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। আরেকটা বোন আরোহীর 5 ফিট 5 লম্বা, ও মাস্টার্স করা, ও নিউজ প্রেজেন্টার, ও বিধবা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। মানে ওর এত চাহিদা নাই, যে দুজনে মিলেই ভালো থাকবো, এরকম একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন শারমিন, ও ফার্মাসিস্ট, 5 ফিট 4 লম্বা, ও একটা জব করতেছে, ওর ভাইকেও বিয়ে দিছি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, বসুন্ধরাতে সেটেল, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন সুরভি, ও বিধবা, ওর মেয়েকে বিয়ে দিয়ে দিছে, ও এখন একা, মাস্টার্স করা, 45-এর মতো বয়স, কিন্তু দেখলে বোঝা যায় না, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, কিন্তু ওরা খুব বংশীয় খানদানি পরিবার। আরেকটা বোন ফারজানা, ও হচ্ছে কানাডাই সিটিজেন, ওর বয়স হচ্ছে 46-এর মতো, পাতলা স্লিম, ব্যাংকে জব করে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন আসমা, ওর বয়স 50, ও বিধবা, ওর লালমাটিয়া থাকে, ওর জন্য একটা ভালো ছেলে চায়। ও অবশ্য এখন নিজের বাড়ি ভাড়া পায় আর সেভাবেই চলতেছে, ছেলেটা বিদেশে চলে গেছে, এখন ও একাকিত্ব। তখন আচ্ছা ঠিক আছে, আমি ডিসপ্লে করব। আরেকটা বোন মেহেনা হচ্ছে অবিবাহিত, ওর 35-এর মতো বয়স, মাস্টার্স করে, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে, অবিবাহিত। এখন ওর বয়সটার সাথে আসলে একটু অবিবাহিত ছেলে মিলাতে একটু সমস্যা হচ্ছে, কারণ বয়সের একটা ব্যাপার থাকে। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি তোমাকে কি দেওয়া যায়। এই অনেক ফোন আসতেছে। আরেকটা বোন, ও হচ্ছে শাইলা, ও হচ্ছে প্রফেসর, ইউনিভার্সিটি প্রফেসর, লন্ডনে গ্রাজুয়েশন আনতে গেছে, হয়তো চলে আসবে এই সপ্তাহে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন বিধবা বোনটা ফোনই দিছে, ওর কথা বলতেছিলাম, ফোন দিচ্ছে। হ্যালো হ্যালো, কি অবস্থা? হ্যাঁ দাঁড়াও, একটু পরে আমি কথা বলছি, একটু ভিডিওতে আছি। তো এই ও একটু খুবই অসহায় অবস্থা আছে, বিয়েটা তার জন্য ফরজ। আরেকটা বোন হচ্ছে অধরার হচ্ছে অনুষ্ঠানে ভেঙে গেছে বিয়ে, ও মাস্টার্স পড়ছে, বিবিএ কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে, 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দর। মানে ওর এটা না বললেও পারে, তারপর যেহেতু ডকুমেন্ট হয়ে গেছে তো বলছে যে না আমাদের এটা বলে নিবেন। তো ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেক ভাই ফোন করছে, উনি অনেক বড় শিল্পপতি, ওনার সেকেন্ড বিয়ে করতে চাচ্ছে, দেখি কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি তো একটু ভিডিও কলে আছি, একটু ভিডিও করতেছি, তো একটু পরে ফোন দেন।
19 সেকেন্ড ম্যারেজ করতে চাচ্ছে ওয়াইফের অসুস্থতার কারণে। গুলশানে সেটেল, বিশাল লোক, কিন্তু একটু তো যাক, এইভাবেই তো প্রতিদিনই আমাদের নতুন নতুন, এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক পাত্র আসছে। আমি আবার বলবো আমার বোনদেরকেও ইনভাইট করছি। আরেকটা বোন আমেরিকা সিটিজেন, সপরিবারে, ওরও বয়স হয়ে গেছে 50, হিজাব পরে সুন্দর, ও এখন আমেরিকাতে আছে। ও আমেরিকা থাকা ছেলে হলে তার জন্য ভালো হয়। আরেকটা বোন, ওরও 50, ও হচ্ছে ফাতেমার বয়স 50, ও টাঙ্গাইলে থাকে, ও প্রফেসর, ওরও হাজব্যান্ড মারা গেছে, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। তো যাক, একটু বলে দিলাম যতটুকু পারলাম। তো আপনারা আসবেন ইনশাল্লাহ। আমার ভাইরা যারা আছেন অনেকেই হয়তো অনেকে মনে করে যে আল্লাহ, এটা বেশিরভাগই গ্রামে গঞ্জের ছেলেরা বা একটু যারা একটু লেখাপড়া একটু দেখা যায় কম, তাদের ভিতরে ধারণা যে ঢাকা শহরে অনেক মেয়ে বুঝি অনেক বিত্তবান, অনেক কিছু আছে, তাদের দেখার মানুষ নাই। এই ধারণা পাল্টাতে হবে। এই ধারণা না করে নিজে আর্ন করে, নিজে পরিশ্রম করে, নিজে ইনকাম করতে হবে। মেয়েরা যত বিত্তশালী হোক, আরেক বিত্তশালী খুঁজে, এটাও একটা ব্যাপার। তো আমি অফিসেই আছি, আপনারা চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের কাছে অসংখ্য পাত্রপাত্রী রেডি আছে। আসসালামু আলাইকুম, দোয়া করবেন, আমিও দোয়া চাই সবার কাছে। আমি আমার আল্লাহর গড়ে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরান মাজারে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আর আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমিন।